স্যামসাং A35 5G এবং এই ফোনটা হচ্ছে ভালো ক্যামেরা, ভালো পারফরমেন্স, গুড লুকিং এবং ব্র্যান্ড ভ্যালু, তার সাথে একটা ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্স। তো জেনে নেবো এই ফোনটা লঞ্চ হয়েছিল কিন্তু অনেকটা হাই প্রাইসে, কিন্তু এখন প্রাইস নেমে চলে এসেছে 18,000 টাকায়, যেটা 8GB র্যাম 128GB ইন্টারনালের ভেরিয়েন্ট। তো এই প্রাইস সেগমেন্টের ভেতরে কিন্তু এই ফোনটা ভ্যালু অফ দ্য মানি হতে পারে, ওই জন্য আজকের এই রিভিউ। তো জেনে নেবো এই ফোনটার ভেতরে কী কী রয়েছে। দেখো 6.77 ইঞ্চি একটা বড় অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট রয়েছে এবং স্যামসাংয়ের ডিসপ্লে তোমরা জানো নো ডাউট এই প্রাইস সেগমেন্টের ভেতরে এর সঙ্গে কম্পারিজনে কোনো ডিসপ্লে আসবে না, এটা আমি গ্যারান্টেড। তো এই ডিসপ্লেটার প্রোটেকশনের জন্য কিন্তু রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের একটা প্রোটেকশন। তো এত সুন্দর ডিসপ্লের সাথে প্রোটেকশন ভালো, তার সঙ্গে 120Hz রিফ্রেশ রেট, একদম মাখনের মতো ফোন চলবে। রয়েছে তার সঙ্গে 5000 mAh একটা ব্যাটারি, এবং নাম্বারটা ম্যাটার করে না, সার্ভিসটা ম্যাটার করে। তো পুরো দিন তোমাদের ব্যাটারি সার্ভিস চলে যাবে। রয়েছে 25 ওয়াটের একটা চার্জিংয়ের সাপোর্ট। তোমরা কিন্তু দেখো এখানে চার্জারটা পাবে না, শুধুমাত্র টাইপ C to C কেবল পাবে, এবং এক্সট্রা তোমাদেরকে 1000 টাকা পে করতে হতে পারে যদি তোমরা স্যামসাং ব্র্যান্ডের যদি 25 ওয়াটের একটা চার্জার বাই করতে চাও। তো এটা আমার মনে হয় যে মিড রেঞ্জ সেগমেন্টের ফোনগুলো বা যেগুলো বাজেট সেগমেন্টের ফোন স্যামসাং বিশেষ করে, সেইগুলো কিন্তু বক্সে চার্জার দেওয়া উচিত। বাকি চাইনিজ কোম্পানি বা চাইনিজ ব্র্যান্ড যে ফোনগুলো রয়েছে সেখানে কিন্তু তারা এই চার্জারটা প্রোভাইড করে। তো এবার যদি আসি দেখো আমরা এর পারফরমেন্সে, এখানে ইউজ করা হয়েছে স্যামসাং এর নিজস্ব প্রসেসর এক্সোনাস 1380 প্রসেসর। দেখো নো ডাউট প্রসেসরটা কিন্তু ভালো, ডে টু ডে লাইফের জন্য প্রসেসরটা ভালো, স্মুথ ফিল করবে, তোমাদের কোনো রকম ল্যাগ বা হ্যাং মোটামুটি ডে টু ডে টাস্কের মধ্যে আসবে না। কিন্তু একটু হেভি ইউজ করলে প্রথম 6 মাস 1 বছরও তো কোনো ব্যাপার নেই, যত ফোনটা পুরনো হতে যায়, যত আপডেট আসে, তারপরে কিন্তু এই প্রসেসরটা কি হয়, একটু বেশি লোড ক্যাপাসিটি করলে একটু হালকা জিটারনেস বা ফ্রেম ড্রপের মতো সমস্যা আসতে পারে। এই প্রসেসরটা বিশেষ করে এক্সোনাসের প্রসেসরগুলো আমরা দেখেছি একটু হিট প্রডিউস করা বা এই ধরনের সমস্যাগুলো রয়ে থাকে। স্যামসাং এর টিপিক্যাল একটাই ডিজাইন রয়েছে, ক্যামেরা ব্যাক টু ব্যাক চলে আসছে। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, আলট্রা ওয়াইড রয়েছে 8 মেগাপিক্সেল এবং 5 মেগাপিক্সেল একটা ডেপথ সেন্সিং ক্যামেরা। এবার বলি যে 8 মেগাপিক্সেলের যে আলট্রা ওয়াইড ক্যামেরাটা তোমরা বাকি যে ব্র্যান্ডের আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে তাদের সাথে যদি কম্পেয়ার করো, তো হিউম্যান সাবজেক্ট বা স্যামসাংয়ের আলট্রা ওয়াইড কিন্তু একটু ভালো লেভেল, মানে একটু বেস্টই হয় আমার যেগুলো ফোন দেখেছি তার মধ্যে বলি। 50 মেগাপিক্সেল ক্যামেরাটা খুব সুন্দর ক্যামেরা, যেটার ব্যাক ক্যামেরা মানে মেন ক্যামেরাটা দিয়ে তোমরা কিন্তু 4K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবে। এখানে কোনো 60 FPS এর সাপোর্ট নেই, এবং ফ্রন্টেও তোমরা 1080p 30 FPS এর তোমরা ভিডিও রেকর্ডিং করতে পারবে। জাস্ট কন্টেন্ট ক্রিয়েটার এবার টুকটাক ব্লগ বা এমনি রিলস বানানোর জন্য কিন্তু নো ডাউট ভালো ক্যামেরা, আমি বলতে পারি ডিসেন্ট ক্যামেরা। দেখো রয়েছে কিছু আদার্স ফিচার্স, যেমন ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে স্যামসাংয়ের। এই প্রাইস সেগমেন্টের ভেতরে এ সিরিজের ফোনগুলোর স্পিকার কিন্তু যথেষ্ট ভালো হয়ে থাকে, এবং ডুয়েল স্টিরিও স্পিকার মানে তোমাদের মিডিয়া কনজিউম করতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এবার বাকি যদি ফিচার্সগুলো বলি, তো সেখানে দেখো স্যামসাংয়ের ওয়ালেট পেয়ে যাবে, স্যামসাংয়ের যে পার্সোনাল যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবে। মেন আসি আমরা ইউআইতে। দেখো স্যামসাংয়ের ফোন এমন একটা ইউআই তৈরি, One UI 7, এখন তো One UI 8 আপডেট চলে এসেছে, তো একদম ফ্ললেস, খুব সুন্দর একটা ইউআই। তো এই স্যামসাংয়ের ইউআই তোমাদের কিন্তু ফোনটা যদি আধ ঘন্টাও একটু ঘাটাঘাটি করো কিন্তু বোরিং হবে না, এত সুন্দর একটা ফ্রেশ এবং রিফ্রেশ ইউআই রয়েছে। এবং এই ইউআইটা একটা স্টেবল ইউআই, ঠিক আছে, কোনো রকম কোনো সমস্যা বা একদম ফ্রিজ হয়ে যাওয়া বা একদম হ্যাং করা এরকম ধরনের কোনো সমস্যা কিন্তু এই ইউআইটার মধ্যে আসে না। সেই জন্য কিন্তু হয়তো অ্যান্ড্রয়েডে যতগুলো ব্র্যান্ড রয়েছে তার মধ্যে কিন্তু বেস্ট কাস্টম ইউআই যদি ধরা হয় সেটা স্যামসাংয়ের One UI, তারপর হচ্ছে OnePlus, ঠিক আছে। তো যাই হোক, এখানে কিন্তু চলে আসে আপডেটের কথা। তোমাদের বক্স তোমরা One UI 7 ইউজ করতে পারবে, এখন আপডেট দিলে কিন্তু তোমরা One UI 8ও পেয়ে যাবে, অ্যান্ড্রয়েড 15 পেয়ে যাবে, এবং 5 বছরের আপডেট পাবে, 5 বছরের সিকিউরিটি আপডেট পাবে। তো আপডেট নিয়ে স্যামসাংয়ের কোনো সমস্যা নেই। এবার সমস্যা হচ্ছে যে এই প্রসেসরটা 5 বছরের সফটওয়্যার আপডেটটাকে লোডটা নিতে পারবে কিনা, ঠিক আছে। এইটা কিন্তু স্যামসাংয়ের যে কমিটমেন্ট তার অনুযায়ী কিন্তু তাই প্রসেসরটা এইভাবেই তৈরি যে 5টা বছরের আপডেট যাতে লোডটা নিতে পারে, ঠিক আছে। যাক, লোডটা নিলেই কিন্তু ভালো। আর যদি বলি যে সব কিছু নিয়ে ফোনটা কেমন, দেখো যে প্রাইস সেগমেন্টের ভেতরে লঞ্চ করেছিল 25 থেকে 35 হাজারের মধ্যে, ওই প্রাইস সেগমেন্টে কিন্তু ফোনটা অনেকটা ছিল ওভার ভ্যালু, ঠিক আছে। এখন ফোনটা কিন্তু রয়েছে 18,000 টাকার মধ্যে, এবং 18,000 টাকার মধ্যে আমার মনে হয় স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালুকে বজায় রেখে এত সুন্দর গুড লুকিংয়ের মধ্যে ফোনটা কিন্তু কেনা যেতেই পারে, ঠিক আছে। যদি আমাদের হেভি গেম আমরা না প্লে করে থাকি, হেভি ভিডিও এডিটিং না করে থাকি, জাস্ট ক্যাজুয়াল ইউজের জন্য, ডে টু ডে টাস্কের জন্য কিন্তু আমরা ফোনটা বাই করতে পারি। নো ডাউট 5 বছর ফ্ললেস চলবে, ঠিক আছে। যদি কোনো ফোনটা সম্বন্ধে কোনো রায় থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। যদি কোনো ফোনটাকে কিনে থাকে কোনো সমস্যা আসতে পারে সেটা নিয়েও তোমরা কমেন্ট জানাতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, এবং আজকের মধ্যে এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।